নমস্কার বন্ধুরা, বিবি ম্যাথ টিউটোরিয়ালসের একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল গণিত পরিচয় বইয়ের 44 নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম সমীকরণের প্রশ্নের অঙ্কতে। আজকে 45 আর 46 নম্বর অঙ্ক করব। তো তোমরা স্ক্রিনের নিচের দিকে দেখতে পাচ্ছ 45-এর দাগের অঙ্কটা দেওয়া আছে। অঙ্কটা একটু বেশ মজার অঙ্ক, যে একজন রাজা 30 বছর বয়সে সিংহাসনে বসেছে, তার জীবনের 5/11 অংশ রাজত্ব করেছে। তো কত বছর রাজত্ব করেছে সেটা জানতে চাইছে। তো অঙ্কটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আর নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে চ্যানেলটা শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো সমস্ত রকম সমাধান পাওয়ার জন্য। তো আমরা চলে যাব, যেটা জানতে চেয়েছি সেটাই আমরা ধরবো। ধরা যাক রাজত্ব করেছেন x বছর। সুতরাং রাজার মোট বয়স কত? দেখো, অঙ্কতে বলেছে 30 বছর বয়সে সিংহাসনে বসেছে, আর আমরা ধরে নিয়েছি x বছর রাজত্ব করেছে। তাহলে রাজার মোট বয়স 30 + x হতে হবে। সুতরাং প্রশ্নানুসারে রাজার গোটা জীবনের 5/11 অংশ রাজত্ব করেছে। তাহলে গোটা জীবন হচ্ছে কি এটা, আর রাজত্ব করেছে এটা। তাহলে ভগ্নাংশটা কি হওয়া উচিত? x/30 + x = যেটা আমাদের বলে দিয়েছে 5/11। তো এটাকে যদি আমি সমাধান করি তাহলে বেরিয়ে যাবে একদিকে 11x, অন্যদিকে 150 + 5x, এটার সাথে এটা গুণ দিয়ে। তো এদিকে চলে আসবে 11x - 5x = 150 বা 6x = 150। সুতরাং x = 150/6 = 25 বছর। তার মানে বেরিয়ে গেল যে রাজা 25 বছর রাজত্ব করেছিলেন। এক্সটা ধরেছিলাম, রাজত্ব করেছেন x বছর, বেরিয়ে গেল রাজা 25 বছর রাজত্ব করেছিলেন। আশা করি বুঝতে পারলে অঙ্কটা। আমরা চলে যাব আজকের দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, একটু বড় আছে কিন্তু সোজা। অঙ্কটা ভালো করে পড়ো আগে মনোযোগ দিয়ে। এক ব্যক্তি 6 ঘন্টায় 80 কিলোমিটার ভ্রমণ করেছে। প্রথমে তিনি কিছু দূরত্ব ঘন্টায় 10 কিলোমিটার বেগে অতিক্রম করেন এবং বাকি দূরত্ব 18 কিলোমিটার বেগে অতিক্রম করেন। এই দুই প্রকার বেগের প্রত্যেক প্রকারে তিনি কত দূরত্ব অতিক্রম করেছে, মানে প্রথমে 10 কিলোমিটার বেগে কত গেছে আর তারপরে 18 কিলোমিটার বেগে কত গেছে সেটা আমাকে বার করতে হবে। তো দুটো গতিবেগে ও মোট গেছে 80 কিলোমিটার যখন, তখন ধরে নিই প্রথম ক্ষেত্রে তিনি গেলেন x কিমি। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে তিনি গেলেন, মোটটা যখন 80 কিলোমিটার যখন ভ্রমণ করেছে, তার থেকে x কিমি বিয়োগ দিলেই আমার দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বেরোবে। এখন দেখো বন্ধুরা, সময় দূরত্বের অঙ্কতে আমরা যখন সময় বের করতে চাই, সময় বের করার ফর্মুলা কি? সময় বের করার ফর্মুলা হলো দূরত্ব বাই বেগ। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি হেডিং দিই, প্রথম ক্ষেত্রে ওর কতটা সময় নিয়েছে কি করে বেরোবে? প্রথম ক্ষেত্রে x কিলোমিটার যেতে কত সময় নিয়েছে? x কিলোমিটার যেতে সময় নিয়েছে, আমার দূরত্বটা উপরে থাকবে, আর প্রথম ক্ষেত্রে বেগটা মানে 10 কিলোমিটার যেটা, সেটা থাকবে নিচে।
সময় বাই বেগ বেরিয়ে এই দূরত্ব বাই বেগ বেরিয়ে গেল সময়, এটা ঘন্টা। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে কত সময় নিয়েছে সেটা কি করে বেরোবে? সময় বেরোবে দ্বিতীয় ক্ষেত্রে যেই দূরত্ব অতিক্রম করেছে মানে 80 মাইনাস এক্স, আর দ্বিতীয় ক্ষেত্রে যেই বেগে গেছে মানে 18 কিলোমিটার, তোমরা অঙ্কতে দেখতেই পাচ্ছ, সেই 18 কিলোমিটারটা তলায় চলে এলো, এটা হয়ে গেল ঘন্টা। ঠিক আছে, তো এই দুটো ঘন্টা মিলিয়ে প্রশ্নতে দেখতে পাচ্ছ মোট 6 ঘন্টা সময় লেগেছে ওদের ভ্রমণ করতে, ভদ্রলোকের ভ্রমণ করতে। তাহলে এই দুটোর যোগফল 6 হওয়া উচিত। তাহলে আমি সমীকরণটাও সেরকমভাবে সাজাবো। প্রশ্নানুসারে x/10 প্লাস 80 মাইনাস x/18 ইকুয়াল টু 6। 10 আর 18 লসাগু হয় 90, তাহলে 9x প্লাস 5 ইন্টু 80 মাইনাস এক্স ইকুয়াল টু 6। পরের লাইনে 90টাকে এই পারে পাঠিয়ে দেবো, এদিকে থাকবে 9x প্লাস 400 মাইনাস 5x ইকুয়াল টু 6 ইন্টু 90 ইকুয়াল টু 540। তার মানে এদিকে 5x 9x থেকে 5x বাদ গেলে থাকে 4x, আর এদিকে প্লাস 400টা ওদিকে চলে গেলে হয়ে যায় মাইনাস 400, হয়ে যাচ্ছে 140। সুতরাং এক্সের ভ্যালু কত হবে? 140কে 4 দিয়ে ভাগ দিলে হয় 35। তাহলে এটা কিমি। আমি অঙ্কের শুরুতে ফিরে আসবো যে এক্সটা কি ধরেছিলাম। এক্সটা ধরেছিলাম প্রথম ক্ষেত্রে তিনি গেছিলেন x কিলোমিটার, মানে এক্সটা বেরোলো প্রথম ক্ষেত্রে তিনি গেছিলেন 35 কিলোমিটার, আর দ্বিতীয় ক্ষেত্রে গেছিলেন 80 মাইনাস এক্স, মানে 80 মাইনাস 35 করলে হয় 45 কিলোমিটার। দু ক্ষেত্রেই কিলোমিটার কিলোমিটার করে উত্তরটা বেরোবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। কেমন লেগেছে জানিও কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিও নিয়ে খুব শিগগির ফিরছি।